মাস বেদনার মাস, কষ্টের মাস। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন কারবালার প্রান্তরে। তিনি একটি কথাই বলেছিলেন যে আমি ইমাম হোসাইন সত্যের কাছে, আমি সত্যের সনিক মিথ্যার কাছে মাথা নত করতে পারি না। তার শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে শেষ পর্যন্ত তিনি শহীদি মর্যাদা লাভ করলেন। অবসরণীয় একটি ঘটনা, যেন শহীদি কারবালা। বুক পেতে দিল এক যুবক রোকেয়া হলের সামনে, রংপুরের পীরগঞ্জের আবু সাইদ পুলিশের সামনে বুক পেতে দিয়ে বলতেছে, মনের বুকের ভিতর যন্ত্রণা, এই যন্ত্রণা রাখার চাইতে তোমাদের গুলিবিদ্ধ করে বুকের যন্ত্রণাকে নিভিয়ে দিয়ে আমাদের শেষ করে দাও। আবু সাইদ হয়তো জানতো যে এই পুলিশগুলো নির্মমভাবে আমাকে গুলি করবে না। আবু সাইদের এই কর্মকাণ্ড দেখে, ভিডিও ফুটেজ দেখে চোখে পানি রাখতে পারলাম না। আহারে, পুলিশের সামনে কেমন করে বুক টান করে দিয়েছে, গুলি করো, আমাদের আন্দোলন আমাদের করতে দিচ্ছে না, তোমরা গুলি করবে, গুলি করো। নিষ্ঠুর পুলিশ, আরে তোমার কি একটু দয়া হলো না? তুমি আবু সাইদের বুকের উপরে গুলি চালালে। যে আবু সাইদের মা, তার বক্তব্যটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে যে আমার ছেলে লেখাপড়া করতেছে, চাকরি দাও বা না দাও, মারলে কেন? লেখাপড়া করতে দাও বা না দাও, মারলে কেন? আবু সাইদের আব্বা বলতো যে আমার আবু সাইদ টিউশনি করে যে টাকা পেত ওই টাকা দিত, আর ওই টাকা দিয়ে আমরা সংসার পরিচালনা করতাম। আবু সাইদের মা বাবা এখনো পর্যন্ত কান্নায় জর্জরিত, সময় হুশ সময় বেহুশ। আবু সাইদের জন্য রংপুর পীরগঞ্জের হাজার পরিবারের শোকাহত হয়ে আছে, কান্নার রোল শুরু হয়ে গেছে। এবং নির্বিচারে গুলি করে হত্যা করবে, এটা কখনো কল্পনাও করা যায় না। কল্পনা করলেই শরীরের লোম শিহুরিয়ে ওঠে, পশমগুলো শিহুরিয়ে ওঠে। হায়রে, কোন দেশে বসবাস করতেছি? আবু সাইদের মতন যুবকদেরকে যারা নির্বিচারে হত্যা করতে পারে, কি অপরাধ! আবু সাইদ কি তাদের উপরে নির্যাতন করেছিলেন? আবু সাইদ কি তাদের উপরে আক্রমণ করেছিল? না, আবু সাইদের হাতে তো কোনো কিছু ছিল না। ভিডিও ফুটেজ আমরা দেখেছি, আবু সাইদের হাতে কোনো কিছু ছিল না। না পুলিশের উপরে হামলা করেছে, না পুলিশের উপরে পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, না পুলিশের কর্মকাণ্ডে বাধা প্রদান করছে। ছাত্ররা আন্দোলন করতেছে, সেখানে আবু সাইদও আছে। হ্যাঁ, আবু সাইদ দাঁড়িয়েছিল আর বলেছিল গুলি করবে, গুলি করো। বুক পেতে দিয়েছে, পরপর দুইটা গুলি করেছে, তারপরও দাঁড়িয়েছিল আবু সাইদ। দুইটি গুলি করেছে, তারপরেও আবু সাইদ দাঁড়িয়েছিল। শেষের তিনটা গুলিতে যুবক আবু সাইদ দুর্বল হয়ে গেল, মাটিতে কাতর হয়ে পড়ে গেল। ছাত্র ভাইয়েরা ধরাধরি করে রংপুর মেডিকেলে নিয়ে গেল। রংপুরে মেডিকেলে নিয়ে যাওয়ার পরপরই তার খবর আসলো আবু সাইদ ডেড বডি হয়ে গেছে। আফসোস হচ্ছে তাদের জন্য যারা আবু সাইদের মতন এক কলেজ ভার্সিটির স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াতে যিনি পড়াশোনা করতো, অনার্সের 3rd ইয়ারে তিনি পড়াশোনা করতেন ইংলিশ সাবজেক্টে। এমন বিবেক, এমন সচেতন, এমন মেধাবী ছাত্র, এমন গর্বিত সন্তানকে যারা তোমরা নির্বিচারে হত্যা করতেছো, শুনে রাখো, হত্যা করে কাউকে মেরে কেউ ঘরে যেতে পারে না। এটা আল্লাহ পাকের বিচার। আল্লাহ পাকের বিচার হলো কাউকে মেরে কেউ ঘরে যেতে পারে না। আবু সাইদকে আজকে তোমরা মেরেছ, শুনে রাখো, টুডে অর টুমোরো, আজ হোক কালো হোক, তোমাকেও এমন করে মৃত্যুবরণ করতে হবে। কারণ এটা ইতিহাস। ইতিহাস কখনো পরিবর্তন হয় না, ইতিহাসের লেখাটা কখনো ভুল হয় না। আমরা দেখেছি ইতিহাসে যা ছিল ঠিক হুবহু তাই হচ্ছে। আর আল্লাহর আইন হলো, তুমি যদি কাউকে হত্যা করো, বিচার যদি সঠিক না হয়, তোমার পরিবার অথবা তুমিও একদিন এভাবেই তোমাকে হত্যা করা হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো আদল, এর নাম হলো আদল। ছাত্রদেরকে আজকে নিজ বিচারে গুলি করা হচ্ছে।
আজকে একটু লক্ষ্য করে দেখেন গোটা বাংলাদেশের অবস্থা। রংপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী ইউনিভার্সিটি, এমনকি বরিশাল, আপনার সিরাজগঞ্জের কথাও বলতেছি। আমার সিরাজগঞ্জ ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে, টিয়ারশেল মারা হয়েছে, তাদেরকে রাবার বুলেট মারা হয়েছে, তাদের ছত্রভঙ্গে করে দেওয়ার জন্য ব্যাপকভাবে বিভিন্ন প্রকারের তারা কৌশল অবলম্বন করেছে। কেন, কি জন্য? আজকে হয়তোবা আমি এই কথাগুলো বলতেছি, হয়তোবা কারোর মনে কষ্ট লাগতে পারে, দেখা যাবে এমনও হতে পারে আমি গোলজারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেবে তারা অন্যায়ভাবে। না, এমনটি কাজ করবেন না আপনারা, অন্যায়ভাবে কাউকে আঘাত করেন না। আখেরাত বলতে একটা জগৎ আছে, আমাকে আপনাকে সবাইকে সেই জগতে যেতে হবে। সমঝোতা আছে, হত্যা দিয়েই খুন দিয়েই কিন্তু সমঝোতা হয় না, সব কিছুর একটা সমঝোতা আছে। সমঝোতা করলে অনেক কিছু হয়ে যায়। আজকে সমঝোতা করলে এই নিরীহ প্রাণগুলো চলে যেত না, চলে যেত না। আমরা লক্ষ্য করে দেখেছি মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করে। জানাজার দৃশ্য, গায়েবানা জানাজা নামাজ পড়তেছিল ঢাকা ইউনিভার্সিটিতে, সেই জায়গাতেও দেখলাম পুলিশ ইমাম সাহেবকে গ্রেপ্তার করেছে, জানাজার উপর আক্রমণ করেছে। কেন তোমরা জানাজা পড়তেছো? গায়েবানা জানাজা নামাজ যখন পড়তেছিল ছাত্রদের উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। আহা, বলতে গেলে কলিজা ফেটে যাচ্ছে। ছাত্র ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা যাবে না, যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করা যাবে না। চট্টগ্রাম ইউনিভার্সিটির অসীম ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এভাবে আমরা দেখতে পেলাম একজন মহিলাও ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাদের জানাজার নামাজের জন্য সবাই দাঁড়িয়ে আছে, জানাজা পড়তে গেছে, আক্রমণ শুরু করছে। এটা কি ফেরাউনের চাইতে নিষ্ঠুরতা শুরু হয়েছে? ফেরাউনের চাইতে কি নির্যাতনের ভয়াবহতা কি বেশি শুরু হয়েছে? তাই যদি হয়ে থাকে তাহলে শুনে রাখো, সাবধান, সাবধান, শুনে রাখো। ফেরাউনকে কিন্তু আল্লাহ পাক ধ্বংস করেছে, যার দৃষ্টান্ত কিন্তু এখনো পর্যন্ত মিশরের পিরামিডে রাখা হয়েছে তার লাশটাকে। ফেরাউনকে লৌহিত সাগরে চুবাইয়ে চুবাইয়ে মারা হলো। কেন মারা হলো? সে তার অত্যাচার নির্যাতনের রোলার স্টিম চালিয়েছিল বনী ইসরাইলদের উপরে। এতটাই নির্যাতন আল্লাহ পাক সহ্য করতে পারেননি। বনী ইসরাইলের ৭০,০০০ ছোট ছোট মাসুম ছেলে সন্তানদেরকে হত্যা করেছে। নবীকে মুসা আলাইহিস সালামকে নির্যাতন করেছিল। কত বনী ইসরাইলদেরকে জেলখানার ভিতরে আটক করেছিল। নিষ্ঠুর নির্মম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল এই ফেরাউন। আপনারা কি সেই ফেরাউনের ভূমিকা পালন করতেছেন? তাই যদি হয় তাহলে প্রস্তুত থাকেন আল্লাহ পাকের লানতের, আল্লাহ পাকের অভিশাপের প্রস্তুত থাকেন। কারণ সময় বেশি না, যে কোনো মুহূর্তেই আপনাদের উপর আসতে পারে আল্লাহ পাকের লানত, যে কোনো মুহূর্তেই আসতে পারে আপনাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ, আসতে পারে আল্লাহ পাকের আযাব এবং গজব। কারণ আল্লাহ পাক বলছেন, বান্দা, পৃথিবীর মানুষ যত কৌশল অবলম্বন করুক না কেন, আল্লাহ পাকের একটা কৌশল আছে। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন পৃথিবীর সমস্ত মানুষদের কৌশল আর আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাকের কৌশল হলো উত্তম কৌশল। তোমরা কৌশল অবলম্বন করো, আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহ পাকের কৌশল হলো সর্বোত্তম কৌশল। আল্লাহ পাক যখন ধরবে তখন ছাড়বে না, মোটেই ছাড়বে না। আসুন আমরা একটু সচেতন হই। আর ছাত্র ভাইদের জন্য আমরা দোয়া করি, যারা শহীদ হয়ে গেছে, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করুক। আর যারা আছে আন্দোলন করতেছে তাদের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছাত্র ভাইদেরকে হেফাজত করুক। ছাত্র ভাইদের দ্বারা কোটা নয় বরং দেশ সংস্কারের একটা ব্যবস্থা তাদের মাধ্যম দিয়ে যেন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন।